নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। চোখে জল দিলে দেন, ঠান্ডা জলটা একদম একটু সবাই ভালো থাকাই দাদা বেশি খেয়ে তো করা যায় না, কাজ করা যায় না। 1000-1200 এরকম থাকছে প্রতিদিনই, প্রায় ওরকমই থাকছে, মানে নিচে 800, উপরে 1000-1200 এরকমই হচ্ছে। খেতে খেতে অনেকদিন আবার 3টা-4টা হয়ে যাচ্ছে। আমি বললাম খেয়ে নে, ওই রোদের মধ্যে তো খুব অসুবিধা হচ্ছে। প্রচারের ফাঁকে একদম অন্যরকম অভিজ্ঞতা। এই যে 8 ঘন্টার বিরতি একটু আগে বললাম আপনাদেরকে, সেই বিরতিটা ঠিক কীরকমভাবে কাটাবো আমরা, সেটা কিন্তু আপনাদেরকে সেটাও দেখাবো আর কি। মন্ত্রী সাহেবের পাতে গরম ভাত পড়েছে, তিনি অপেক্ষায় ডাল কখন আসবে, এবং একেবারে সবাই মিলে, একেবারে কালকে আমি বলছিলাম যে ভোটটা উৎসব, ঠিক উৎসবের আমি যেই বোধহয় আমরা পিকনিকের মতো উৎসবের মতো করে সবাই মিলে, একটু আগে মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করছিলাম কতজন খাবেন আজকে, উনি বললেন প্রায় 1200 জন। এবং প্রত্যেক দিনই আমরা হয়তো আজকে প্রথম, কিন্তু প্রত্যেক দিনই একই রকমভাবে এই উৎসবের আমেজে প্রচারের ফাঁকে একটা উৎসবের আমেজ, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া। মন্ত্রী সাহেবের পাতে ভাত, ডাল এখনও আসেনি, ব্যাট, পাঁপড়, পাকোড়া এবং আলুর দম, এবং সবাই যা খাচ্ছেন একেবারে তাদের সঙ্গে একসাথে একই পংক্তিতে বসে একই রকমভাবে। টানা 1 মাস করতে হবে, বোধহয় করতে হচ্ছে। এবং এই অভিজ্ঞতা আপনার প্রথম নয়, না না না, প্রতিবারই আপনাকে এই একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। এটা আমি খুব এনজয় করি, উপভোগ করেন, খুব এনজয় করি। মন্ত্রী সাহেবের পাশে তার ভাই রান্না হবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। চিরঞ্জিত মিত্র, তিনিও রয়েছেন। বাড়িতে হলে আমরা হয়তো এরকম খাবোই না। ঠিক 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 ঠিক। মন্ত্রী সাহেব হাত লাগিয়েছেন, ব্যাস জগে করে ডাল এলো, খাচ্ছি। নিশ্চয়ই। বেশ গরম পড়েছে। সকালবেলা যখন প্রচারে বেরোতে প্রায় 9টা বাজে, 9টা নাগাদ বেরোন, 10টা বেজে যায়। বেরোন 10টাতে। সকালে কি খেয়ে বেরোন? ও এমনি হয়তো খেলাম, চিড়া খেলাম, কোনোদিন রুটি খেলাম, একটা রুটি খেয়ে। আচ্ছা, ব্যাস ব্যাস। আর এই যে দুপুরে মাঝখানে লাঞ্চ, মাঝখানে বিরতি, মানে ওআরএস বা ডাবের জল, এগুলো খুব কম খাই, গ্লুকন্ডি কখনো কখনো খাই, সব সময় না। আচ্ছা, এই 1 মাসের লাইভ আমাদের দারুণ লাইভ। ঠিক ঠিক, এটার একটা অভিজ্ঞতা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কিছু টাইমিং এ নেই। এই 1 মাস কখন কি খাবেন, এটা কি কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে নিয়েছেন, না নিজের মতো করে? না না, নিজের মতো।
আমি অত ডাক্তারদের কথা শুনি না খুব একটা। আচ্ছা, ডাক্তারদের কথা মতো চলতে গেলে তো চলাই যাবে না, আমরা চলতেই পাবো। ঠিক। আর আমাদের লাইফ হ্যাঁ, একদম পাবলিক ফিগারদের পক্ষে সম্ভব নয়। সম্ভব হবে। এগুলো কলকাতা যারা পলিটিক্স করে ওদের পড়ে, আমরা পাই না, আমরা গ্রামে করি তো। মানে কর্পোরেট পলিটিক্সে হয়, গ্রামের পলিটিক্সে হয় না। না, ওখানটায় আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, করতে হয় একটা পাবলিককে, একটা রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। হুম 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 আমি মন্ত্রী হিসাবেও ওখানটায়, যার ফলে সকলের কাছে খুব সহজলভ্য। ওরা বলে তো কলকাতার লোকেরা হুম যে আমরা এসে আপনাকে একটা স্লিপ দেই, হুম হুম স্লিপ দিলেই আপনি সঙ্গে সঙ্গে অ্যালাউ করেন। ঠিক। হয়তো দেরি হলো, হয়তো 10 জন আছে, তো সেখানটায় একটু বসতে হয়, কিন্তু আপনি দেখা করেন সবার সঙ্গে, কথা বলেন। ওরা বলে তো যে আমাদের এখানটায় লোকাল যারা লিডার আছে কলকাতায়, তাদের সঙ্গে দেখা করতে হলে 2-3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, সে কাউন্সিলারই হোক আর এমএলএ হোক। ঠিক। অল্প অল্প একটু দাও, ব্যাস ব্যাস ব্যাস। দক্ষিণবঙ্গের এক মন্ত্রী আমার খুব কাছের, আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, উনিও খুব ভালোবাসেন আমায়। তার সাথেও আপনাকে নিয়ে গল্প হচ্ছিল আর কি। বঙ্কিম হাজরা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আপনারই বয়সী হবেন। অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো মানুষ, হ্যাঁ আমার সঙ্গে খুব কাছে। হ্যাঁ। এবার উনি আপনার কথা কিন্তু খুব বলেন। ওনার বাড়িতে বাসন্তী পুজো হয় প্রত্যেক বছর। উনিও খুব সিম্পল লাইফ ডিল করেন, অসম্ভব। মানে বাড়ির ভেতরে খালি পায়ে হাঁটেন এবং বাড়িতে পাকা ছাদ নেই। আমি জানি না আপনি গেছেন কিনা কখনো। না আমাদের বাড়ি আছে। আমার সৌভাগ্য হয়েছে, আমি 25-30-এ গেছি। বাড়িতে পাকা ছাদ নেই এখনো, খুব সিম্পল থাকে, খুব সিম্পল থাকেন। তো আপনি যেমন জেলাটাকে সামলান নিজে হাতে, উনিও কিন্তু ওনার অঞ্চলটা একেবারে, ওখানে ওনাকে কিন্তু ভগবান মানে। ওনাকে এসেও খুব সম্মান দেন, মমতা ব্যানার্জি। হ্যাঁ, খুব সম্মান দেন। না, সিএম ম্যাডাম আপনাকেও খুব পছন্দ করেন। না, আমার সঙ্গে সম্পর্ক ভালো আমারও। আমরা তো একদম খুব দুর্দিনের মধ্যে ছিলাম। এবার আমিও তো জানি যে আমি সিপিএমের সঙ্গে কোনো জায়গাতে আপোষ করিনি। এবং আমি সবসময় লড়াই করে এসেছি, শুধু নিজের অঞ্চলে নয়। মানে আব্দুল করিম চৌধুরীকে থানাতে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো, আপনি গিয়ে টেবিল চাপড়ে যে একজন বিধায়ককে স্পিকারের পারমিশন ছাড়া কিভাবে আটকে রাখা হবে এই প্রশ্ন তুলে আপনি আইনের কথা বলে আমি ওনাকে বের করে নিয়ে এসেছি, বের করে নিয়ে এসেছিলেন। সে পুলিশ গুলি চালায়, কিন্তু সাহস পেল না তখন।
হ্যাঁ হ্যাঁ ভেজা দিতে পারি। আর করিম চৌধুরী খুব ভদ্রলোক ছিলেন তো, হুম ওনাকে নিয়ে বসিয়ে রেখে দিয়েছে হুম হুম অ্যারেস্টের নামে। তখন আমি যুবর প্রেসিডেন্ট হুম কংগ্রেসের। হুম 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 মনোজিৎ ভাত নাও। কালকেই আপনাদেরকে বলছিলাম যে অনেক গল্প বাকি রয়ে গেল, তো তার কিছু কিছু কথা কিন্তু আজকে খেতে খেতে উঠে আসছে। এই যে করিম চৌধুরী সাহেবকে কীভাবে উনি বার করে নিয়ে এসেছিলেন থানা থেকে, একদম অনেক পুরনো দিনের ঘটনা, হ্যাঁ, মানে স্মৃতি রোমন্থন আর কি। তো খেতে খেতে গল্প করতে করতে এই স্মৃতি রোমন্থনটাই হয় সাধারণত। সাবেকি বাড়িতে তো তাই হতো, সবাই মিলে একসাথে খেতে বসা, সেখানে বিভিন্ন রকম গল্প আলাপ আলোচনা, পুরনো কথা ফিরে ফিরে আসা। তো আজকেও সেরকমই আর কি। খুব লাইট খাবার, যাতে করে শরীরটুকু সতেজ থাকে এই গরমে। এই গরমে যাতে করে কোনো রকম অসুবিধা না হয়, একদম লাইট খাবার। বাড়তি আড়ম্বর নেই, কিন্তু আন্তরিকতা আছে। এটাই মনে হলো খেতে বসে, আমার যেটা মনে হলো যে আড়ম্বর নেই কিন্তু আন্তরিকতা আছে। আর এখানটা সবাই একই রকম খাবার পাচ্ছে, সব এক মিনিট। এখানটা কে কী পদে আছে না আছে এটা ব্যাপার না, ঠিক সবার জন্য একই সিস্টেম এক। তাহলে আমি নিচে বসতে পারি না এখন ওই আসনে, সেই জন্যই এই টেবিলের অ্যারেঞ্জমেন্ট। আমরা আগে নিচেই বসে খেতাম, ওদের সঙ্গেই বসে খেতাম। আচ্ছা, এখন তো আমাদের যেহেতু বয়স টয়স হয়ে যাচ্ছে, ঠিক। হাত ধরে যাও। ওটা বন্ধ করুন। এই যে আমি যাচ্ছি। Subscribe our channel. Press the bell icon.